কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে জানাবো ডিসেম্বর মাসে কি কি শাকসবজি চাষ করবেন। আমি আশা করি আপনারা যদি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তবে আপনারা জানতে পারবেন ডিসেম্বর মাসে কি কি শাকসবজি চাষ করলে ভালো একটা ফলন পাওয়া যাবে। তবে চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাই। ডিসেম্বর মাসে আপনারা লাউটা চাষ করতে পারেন। যদিও লাউ চাষের সিজন প্রায় শেষের দিকে, তবে আপনারা ডিসেম্বর মাসে 12 মাসে লাউটা চাষ করতে পারেন। আপনারা টবে সিমেন্টের বস্তায় অথবা জমিতে লাউটা চাষ করতে পারেন। লাউ চাষ করার জন্য অবশ্যই দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটি নির্বাচন করবেন, কেননা দোআঁশ মাটি হচ্ছে লাউ চাষের জন্য উত্তম। এছাড়া আপনারা অন্যান্য মাটিতেও লাউটা চাষ করতে পারেন। আপনারা অবশ্যই দেশি জাতের লাউটা চাষ করবেন। দেশি জাত বাদেও আপনারা লাল তীর, এসিআই অথবা ইস্পানি কোম্পানির বীজও লাগাতে পারেন। এই জাতের বীজ থেকে ভালো একটা ফলন পাওয়া যায়। বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে করে চারাগুলো খুব সহজে এবং অল্প সময়ের ভিতরে অঙ্কুরোদ্গম হবে। লাউ গাছের বয়স যখন 15 থেকে 20 দিন হবে তখনই কিছু পরিমাণ জৈব সার দিবেন। লাউ গাছ একটু বড় হলে অবশ্যই মাচায় বাইয়ে দিবেন, এতে করে ফলনের পরিমাণ বেড়ে যাবে। আপনারা ডিসেম্বর মাসে 12 মাসে বরবটিটাও চাষ করতে পারেন। বরবটির কিছু জাত আছে যা সারা বছরই চাষ করা যায়। আপনারা টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙিনায় বা জমিতে খুব সহজে বরবটিটা চাষ করতে পারেন। যে কোনো ধরনের মাটিতে বরবটি চাষ করা যায়, তবে ভালো ফলন পেতে দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটিতে বরবটিটা চাষ করবেন। আমাদের দেশে অনেক জাতের বরবটি চাষ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্যাগনাইটি, চীনা বরবটি, ফেওনা, লালবেনি, ঘৃতকুমারী, গ্রিনলং, টকি, বনলতা ইত্যাদি। এই জাতের বরবটিগুলো চাষ করলে আপনারা অল্প সময়ে বেশি পরিমাণ ফলন পাবেন। বরবটির বীজ মাটিতে লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। অবশ্যই বরবটি গাছ মাচায় বাইয়ে দিবেন, এতে ফলনের পরিমাণ বেড়ে যাবে। গাছের বয়স 10 থেকে 15 দিন হলে আপনারা সার দিয়ে দিবেন। ভালো জাতের বীজ লাগালে মাত্র 35 দিনেই বরবটির ফলন পাওয়া যায়। আপনারা এই সময় শীতকালীন শশাটা চাষ করতে পারেন। শশা চাষ করার জন্য যে তাপমাত্রার প্রয়োজন পড়ে আপনারা এই সময় পেয়ে যাবেন। যে কোনো ধরনের মাটিতে শশা চাষ করা যায়, তবে আপনারা দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটিতে শশাটা চাষ করবেন। এই মাটিতে শশার ভালো একটা ফলন পাওয়া যায়। আপনারা লাল তীরের আলাবি জাতের শশাটা চাষ করতে পারেন। এই জাতের শশা চাষ করলে মাত্র 35 দিনেই ফলন পাওয়া যায়। আপনারা টবে সিমেন্টের বস্তা অথবা জমিতে শশাটা চাষ করতে পারেন। তবে শশা বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। যদি বেশি পরিমাণ ফলন পেতে চান তবে অবশ্যই শশা মাচায় চাষ করবেন। ডিসেম্বর মাস হচ্ছে উচ্ছে চাষ করার জন্য আদর্শ। আপনারা লাল মাটি, বেলে মাটি বা দোআঁশ মাটিতে উচ্ছেটা চাষ করতে পারেন। আপনারা লাল তীর বা এসিআই কোম্পানির উচ্ছে বীজ লাগিয়ে দিতে পারেন। উচ্ছে বীজ মাটিতে লাগিয়ে দেওয়ার আগে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, এতে করে অল্প সময় চারাগুলো অঙ্কুরোদ্গম হবে। উচ্ছে বা করলা গাছের বয়স যখন 15 দিন হবে তখনই কিছু পরিমাণ জৈব সার দিবেন, এতে অল্প সময় গাছগুলো দ্রুত বৃদ্ধি হবে। ভালো পরিমাণ ফলন পেতে অবশ্যই গাছগুলো মাচায় বাইয়ে দিবেন। আপনারা ডিসেম্বর মাসে মরিচটাও চাষ করতে পারেন। আপনারা টবে সিমেন্টের বস্তায় জমিতে খুব সহজে মরিচটা চাষ করতে পারবেন। সব ধরনের মাটিতে মরিচ চাষ করা যায়, তবে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটিতে মরিচটা চাষ করবেন। আপনারা লাল তীরের বিজলি প্লাস মরিচটা চাষ করতে পারেন। মরিচ চাষ করার জন্য অবশ্যই প্রথমে মরিচ গাছের বীজতলা তৈরি করবেন। সেই বীজতলা থেকে চারা সংগ্রহ করে অন্য জায়গায় লাগিয়ে দিবেন। অবশ্যই বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। গাছের বয়স 15 থেকে 20 দিন হলে সার দিবেন, এতে অল্প সময়ে গাছগুলো দ্রুত বৃদ্ধি হবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ফলন আসবে। আপনারা এই সময় বেগুনটাও চাষ করতে পারেন। টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙিনায় বা জমিতে বেগুনটা চাষ করতে পারেন। বেগুন চাষ করার জন্য প্রথমে মাটিটা খুব ভালোভাবে চাষ দিয়ে নিবেন। যে কোনো মাটিতে বেগুন চাষ করা গেলেও দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটি হচ্ছে উত্তম। বেগুন চাষ করার জন্য অবশ্যই প্রথমে বেগুন গাছের বীজতলা তৈরি করবেন। বীজ লাগিয়ে দেওয়ার আগে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, এতে অল্প সময় চারাগুলো অঙ্কুরোদ্গম হবে। চারা একটু বড় হলে বীজতলা থেকে বেগুন চারাগুলো অন্য জায়গায় স্থানান্তর করে দিবেন। চারার বয়স 20 থেকে 25 দিন হলে সার দিয়ে দিবেন, এতে অল্প সময় চারাগুলো খুব দ্রুত বড় হবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ফলন আসবে। ফ্রেন্ডস, আপনারা এই সময় টমেটোটা চাষ করতে পারেন। আপনারা শালগম, বাঁধাকপি, ফুলকপিটাও চাষ করতে পারেন। এছাড়া আপনারা গাজর, স্কুয়াশ, ক্যাপসিকামটা চাষ করতে পারেন। এই সবজিগুলো আপনারা বাড়ির আঙিনায় টবে সিমেন্টের বস্তায় বা জমিতে চাষ করতে পারেন। সব ধরনের সবজি চাষ করার জন্য দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটি হচ্ছে আদর্শ। ফ্রেন্ডস, আপনারা ডিসেম্বর মাসে ধনিয়াটা চাষ করতে পারেন। আপনারা টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙিনায় বা জমিতে ধনিয়া পাতা চাষ করতে পারেন। ধনিয়া পাতা চাষ করার জন্য প্রথমে জমি খুব ভালো করে চাষ দিয়ে নিবেন। এরপর ধনিয়া বীজগুলো 24 ঘন্টা পানিতে ভিজিয়ে তারপর জমিতে লাগিয়ে দিবেন। ধনিয়া বীজ লাগিয়ে দেওয়ার 4 থেকে 5 দিনের ভিতরে ধনিয়া পাতাগুলো গজিয়ে যাবে। ঠিকঠাক মতো পরিচর্যা করলে মাত্র 30 দিনেই ধনিয়া পাতা সংগ্রহ করা যায়। ফ্রেন্ডস, আপনারা এই সময় লাউ শাক, পালং শাক, ডাঁটা শাকটা চাষ করতে পারেন। শাক চাষ করার জন্য জমি খুব ভালোভাবে কয়েকটা চাষ দিয়ে নিবেন।
আপনারা টবে সিমেন্টের বস্তা শাকটা চাষ করতে পারেন। এছাড়া আপনারা পুঁই শাকটাও চাষ করতে পারেন। শাক চাষ করার জন্য তেমন একটা পরিচর্যার প্রয়োজন পড়ে না। ভিউয়ার্স, অবশ্যই আপনারা শাকগুলো চাষ করবেন। ঠিকঠাক মতো পরিচর্যা করলে মাত্র 30 দিনে যে কোনো শাক সংগ্রহ করা যায়। ভিউয়ার্স, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ডিসেম্বর মাসে কি কি শাকসবজি চাষ করবেন। এই শাকসবজিগুলো চাষ করলে আপনারা ভালো একটা ফলন পাবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।